কাব্যের শহর ঘুরতে এসে ছেড়ে এসেছি বাড়ি, পেটে এখন খিদে লেগেছে। কোনে যাবে এই গাড়ি? বেলেডাঙ্গায় যাই, বড়াতলায় যাই, যাই মান্দারবেড়ের মোদি, পুঙ্গারা ঠেকিয়ে কদিন দেই কিরাম নরম আমারে সিটির গদি। রোজা থেকে কাটে না সময়, শুয়ে বসেই থাকি। আচ্ছা, মন চালে একটু মাঝে মধ্যে ঘুমাই। বসে থাকলে মনের মধ্যে কয় টান দে বিড়ি শলাকায়। তাই নিজেকে সান্ত্বনা দিতে চলে গিয়েছিলাম কবিদের এলাকায়। না দেখলাম নাটক, না দেখলাম ছবি, হাইলে দিলে ছোট বড় সবাই দেখি কবি। কাব্যের ভাষায় ড্রাইভার ভাড়া মারে, কাব্যের ভাষায় দোকানদার বেচে চা। বন্দনা হলে কাব্যের ভাষায় কবে খালি খানা খালি দূর হয়ে যা। পুরো এলাকা হাইটে দেখতে যাইয়ে বল চলে গেছে পাইয়ে। আজকে আপনারা দেখবেন সবাই কেমন কাটলো আমার কবিদের এলাকায় যাইয়ে। সুপ্রিয় দর্শক মন্ডলী, দরকার এখন নিউজ, তাই ভুলভাল খবর নিয়ে আমরা 265 নিউজ আর নিউজ 265 আজকের এপিসোডে আমি এমন একটা গ্রামে গিয়েছিলাম যে গ্রামের চায়ের দোকানদার, অটো ড্রাইভার, বেদ মিস্ত্রি, মসজিদের ইমাম থেকে শুরু করে কাব্যের ভাষায় কথা বলে। আচ্ছা, তো চলুন আমরা সবাই গিয়ে দেখে আসি কেমন কাটলো আমার কবিদের গায়ে কাব্যের দেশে একটা দিন। আশায় বাসে তাসা, রাত পোয়ালে কিস্তিওয়ালা সেটাই মারবে ঠাসা। বাড়িওয়ালা বায়না ধরেছে, কেন্দ্রে পাকিস্তানি জামা। ওরে ভাইয়া, প্রেম করার আগে টাকা পয়সা কামা। প্রেম করিতে ভয় লাগে খুব, আমি প্রেম করি না তাই। বাই চান্স কারো করোনায় পড়ে যদি শেখা খেয়ে যায়। প্রেম করিতে ভালোই লাগে, লাগে ভালো মজা। 2 দিন পরে ভাতের সাথে মিশিয়ে খাবা গাজা। ভালোবাসাদার পূর্ণতা পাবে, খেতে হবে নিয়ে নুরা। অল্প বয়সে খেপলে বিপদ, ওরে পাগলা ঘোড়া। হে প্রভু, হে প্রভু। পাকিস্তানি ড্রেস নাকি 1000 দাম। এই জামা ছাড়া ঈদ হয় না, নাতার মা দিয়েছে পাম। এই জন্য বইয়ের থেকে ফোন নিয়েছি কেড়ে, কারো বাপে বসিয়ে রেখেছি কান ছিঁড়ে চর মেরে। ঈদ মানে আগে আনন্দ ছিল। আচ্ছা, মেয়ে লোক ছিল ভালো, ভালো মনে করে মন দিয়ে প্রিয় জাতমান সব গেল। শুকনো মুখে বসিয়ে আছো, খাতাই করেছো বাকি। আজ না হয় ঈদি দিবা, চা বিড়ি দেবো নাকি? এখন খাবো না, রোজা আছি, চাটা খাবো রাতে। বিড়ি না খেলে মন ভরে না, গাবলা 2-1 ভাতে। আমি কেন মরি না? আগেই বুঝেছি বন্ধু তোমায়, ভালোবাসলে ক্ষতি। আমি বসে আছি তোমার আশায়, বাসি মুখে মারলে লাতি। টাকা পয়সার খুব অভাব যাচ্ছে, ঈদি মেলা খরচ। বউ ছেলে মেয়ে মার্কেটে যাবে, এই নিয়ে তো গরজ। প্রেমের মরা জলে ডবে না, পানি খেয়ে যায় মরে। মাঝ রাত্রির ঘরে ঢুকিলাম, বিয়ে দিয়ে দিল ধরে। রাত্রি খাইয়ে ধরা, মান ইজ্জতের ঘোগা মারা ছাড়া। ধরেস বিলেই বউ পাইছিস, এ কথা আমরা জানি। শুনলাম তুই বিশেষ মুহূর্তে দুর্বল মেলাখানি। হে প্রভু, হে প্রভু। ছেলে একখান বিয়ে দেওয়া মতো, আরো একখান হবে। না পেরে আমি তোর কাছে সাহায্য চাইছি কবে। লাল চা কি দেবো ভাইয়া? কফি আছে খুব ভালো, দুধ কফির চেয়ে স্বাদ হবে না, দেখতে একটু কালো। চা খাই না, কফি খাই না, বিড়ি দেখি না ছুঁয়ে। পাঞ্জাবিতে গন্ধ পেলে যাইরো মেয়ে লোক কাপড় দেবে না ধুয়ে। 1 টাকাও বিল করনি, কবির দোকানে এসে মন থেকে একটা কবিতা শোনাও, বাড়িওয়ালার ভালোবেসে। কবি নয় আমি জানি, তবু আজ বলি কাব্যের ভাষায়। ভেব না তোমায় ফিরে পাবো আমি, বেঁচে আছি সেই আশায়। জানি এক হয়ে গেলে পৃথিবী পেতাম, ছেড়ে গেছো কেন জানি না। অন্যের হয়ে সুখে থাকবা, আচ্ছা মন কিছুতেই মানে না। দেখো মধু বিক্রি হয় কেজিতে, তবে মৌমাছি খুব ক্ষুদে। ভালোবাসি বলে ভালোবাসি প্রিয়, জীবন দিয়েছো। নাড়ার দেশে বাড়া দেখাতি এসে আমার শালা এমন কবিতা শুনিয়েছে, আমার কানে করতেছে জ্বালা। टूटा टूटा एक परिंदा ऐसे टूटा। এমন কবিতা শুনাইছি তাগার কানের ভালটু গেছে নড়িয়ে। তাড়াতাড়ি হেনতে উঠে পড়ি, না হলে ঠাপ হতে পারে ধরিয়ে।
ওই মোড়ে আছে দেখ গাড়ি, দূর আনতে পারি। এই কাব্যের স্বর ভর্তি আইছে, বিপদে গেছি পড়িয়ে। কখন কোনে ভুল করবানে এটা ভাব দিয়ে দেবেন ধরি। আল্লাহর নামে ফুকিরি খালে 20 টাকা দাও বাবা, দোয়া করে দেবো শিগগিরই তুমি 4 ডবর মালিক হবা। আমার এখন উঠি বয়স ফুর্তি লাগতেছে ফকিরু দেখি কবি, ছোটবেলা থেকেই স্বপ্ন আমার বউ হবে মোর মেলা। আচ্ছা, স্বপ্ন এখন সত্যি হচ্ছে, ভাগ্যের কি খেলা। দেখবি সেদিন তোর এই পকেটে ভিক্ষের 20 টাকাও নেই। মাইরা ফালাইছে রে লেঙ্কা মাইরা ফালাইছে ওই 20 টাকা বেশি হয়ে যায়, 10 টাকা নেও, বিনিময়ে তুমি 4 জায়গায় দোকান বই দাও। আমি করিলাম 3 দিয়ে বিয়ে, সমস্যা হয়েছে মাথায়, কিন্তু তোর কপালে একটাও জটবে না, লিখে রাখ এইটা খাতায়। সুখ নেই জীবনে আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। আরো 10 টাকা নাও বেশি। আচ্ছা, তা ওই পাকিস্তানিটা কত করে পড়বে না, নাকি সাইকেনে দিবা দেশি? 1200 মাইল ধুরির দেশে বাকি যদি হয় ধরতি, ইমার্জেন্সি 1200 টাকা, আমার বিকাশ হবে ভর্তি। আরে এই দুনিয়ার তাল বাহানা বুঝলাম না এক রতি ওই 1200 টাকা বেশি হয়ে যায়, মালের বাজারে আগুন, 20 টাকা মাথাতে আমি কিনে খাচ্ছি পুকড়া বাগু। তুই ভাত পাবি নে, চা পাবি নে, পাবি লাতিয়া ঝাঁটা, ফকির সামনে বসে আছে আস্ত একটা পাটা। এত কষ্ট কষ্ট লাগে কেন অন্তরে সম্মান সে তো আগেও ছিল না, যাওয়ার ভাইও নেই। ভিক্ষে করো আর যাই করো, তোমার ছন্দ কিন্তু সেই। ইমনেন্দ ফকির আমি ভিক্ষে করে খাই, 21 মেলায় বই বেরিয়েছে, এক পাক দেখে আয়। मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो नहीं ये मजाक हो ফকিরিরু 21 বই মেলাই বই বেরোচ্ছ। ये क्या है? পাবনা ফেরত কবি এই দেশে, এগার বুকি মেলা কষ্ট। তুই ভাইবলে কি করে সব ছটি পড়িয়ে আমি সময় করবারে নষ্ট। সমালোচনা করবি তোরা, এইটাই তোকার স্বভাব। চটি লিখে আমি কোটিপতি হব, তোর তো চাল কিনা টাকার অভাব। মুখ বরাবর মাইলে লাতি, আঘাত লাগলো বুকে, চটি গলবেন লেখক ফকির, তুমি থেকে সুখে। 10 টাকাই দিয়ে যা মনি, জিনিসের দাম বেশি। কালকে আবার হাটের মধ্যে জবাই করবে খাসি। এদিক ভিক্ষে করে খাসি খাচ্ছ, আর আমরা কি বাল ছিড়লাম। থাকো তুমি খাসি খাইয়ে, আমি নিজের ঘরে ফিরলাম। কাব্যের শহর ঘুরতে এসে ছেড়ে এসেছি বাড়ি, পেটে এখন খিদে লেগেছে। কোনে যাবে এই গাড়ি? বেলেডাঙ্গায় যাই, বড়াতলায় যাই, যাই মান্দারবেড়ের মোদি, পুঙ্গারা ঠেকিয়ে কদিন দেই, কিরাম নরম আমার এই সিটির গদি। হালকা শক্ত মতো। আচ্ছা, ওগো ভাড়া নিবানে কত? পাগল হয়ে যাব আমি টাকার প্রশ্ন পড়ে আইছে, জানতে চাইছে এই মনে, আগে বাপু মুখটা ফুটে কদিনই যাবা তুমি কোনে? শক্ত হলেও ঢাক আছে, রঙিন আছে তোমার এই গদি। আপাতত একটু চলো তুমি ওই ভগবাননগরের মোদি। রাস্তা একটু ভাঙা হবে না, মাজাই হবে না ক্ষতি, তাও বাবু তোমার নিয়ে যাবো, 20 টাকা দাও যদি। আসার পরে 10 টাকা দিলাম। আচ্ছা, বিরোধী দিল নামিয়ে, টাকার গায়ে বাবা ভার আছে, ওই ইনকাম করতে হয় সেটা ঘামিয়ে। গেলি ওটো না গেলে নামো, করবো না জোর, মাটার আড়ে হাঁটা ধরো, জাতি জাতি হবে না ভোর। 10 টাকা কম নিবা না, কিপতে তুমি ভাই, ও টাকা তো বিড়ি ধরালে ধুমো উড়ে যায়। বিড়ি সিগারেট খাই না আমি, চালের অনেক দাম, 20 টাকাই দিতে হবে না, শোনবো না নয় ফুলো পাম। আমি পারি না আর পারি না তা কি অবস্থা ভাই, কিরাম আছেন? ওই ভাবি কিরাম আছে? ভালো? শুনলাম ভাবি নাকি ছবির চাইতে বাস্তবে একটু কালো। শালা তো পরিবারের মধ্যে চলে গেল। ওরে খয় আমি পড়াই আমি, আমার হয় না চিন্তা, তুমি এসে ভাব নেছো খাইয়ে পান্তা। জাতের মেয়ে কালোই ভালো। আচ্ছা, বিয়ে করলে লাভ, বোতল উঠলি 2 মন করিয়ে
ধান দেবে মেয়ের বাপ। আমার ফকির মনে হয় এ শালা তুই থাম, আমার গাড়ি থেকে নাম। ইজ্জত পালাম না। আরো বছর পাঁচেক আগে শ্বশুর কাছে মরে আচ্ছা ইজি বাইক চালিয়ে খাচ্ছি আমি প্রায় 10 বছর ধরে। 10টা টাকা কম নিলে না, গাড়িতে রিলে নামিয়ে আমাকে ওই দিক যায় না তোমার থাবাবান গাড়ি থামিয়ে। 60 টাকা পুয়া ঝাল পাল্লি ছিঁড়ে নিছেন আমার বাল। চাচা কি খবর? আমার খবর ভালো বাপু, তুমি কিরাম আছো? ওক্ত গেল শেষ হতি, নামাজে কি গেছো? সব সময় যাওয়া হয় না, সময় হয় না, তাই যাই করি আর তাই করি, শুক্রবারের দিন যাই। আসল কামের সময় থাকে না, বেড়াও কাম করি। ওই দিন তুমি কোনে যাবা যেদিন আজরাইল দেবে ধরে? সময় একদিন ফুরবে সবাই, ভাসবা মরণ স্রোতে। এ কোনো মেলা সুযোগ আছে, ফেরো আল্লাহর পথে। আল্লাহর পথে ফেরবো চাচা, ওই আজকাল করে হয় না, জাগার সাথে বেড়ায় সব সময়, ওরাই কেউ যায় না। সঙ্গ দোষে লুহা ভাসে, ডুবে যাবা তুমি, মরার সময় নিতে পারবা না 100 টাক জমি। বুঝে না বুঝে ভুল করেছি, গুনাহ করেছি খুব, সে কি সব মাফ করবে না ভাবলেই কাঁপে বুক। পরের ক্ষতি ভুলেও করো না, কাউকে দিও না ধোঁকা। শিরক করো না, জীবন গেলেও আমরা বড়ই বুকা। ভুল করেছি অনেক চাচা, এবার ভালো হয়ে যাবো আমি, অসৎ সঙ্গে আর ডুবে যাব না। এই জীবন খুব দামি। দোয়া করি ঠিক হও, সঠিক পথে চলো, এহকালে পরকালে সবার জন্য ভালো। ভালো থেকে চাচা তুমি, আমি যাচ্ছি চলে, মনটা তোমার বিরাট ভালো, এই জন্য 5টা ভালো কথা কইলে। আচ্ছা আল্লাহর পথে চলবা, ভালো কথা বলবা, ভুলেও করবা না কারুর ক্ষতি। মানুষ যতই তোমার প্রতি হিংসা করুক, কেউ পারবে না থামাতি তোমার গতি। ওরই কোম্পানির চাকরি, আবার বিয়ে করেছি পানামির বাকরি। বউ ধরেছে পাকিস্তানি ড্রেসের বায়না, এদিকে 2-3 মাস হইলো বেতন করি পায় না। আরে বছর ঘুরে একটা ঈদ আসে, সেই ঈদটাও তোমার চলে গেল বাসে। বাস যাওয়ার তালেই আছে, জানি না কি করবো, 20 খাওয়া টাকাও নেই যে নিরিবিলি 20 খেয়ে মরবো। আমি পারি না আর পারি না। তুমি বিষ খেয়ে মরবা, তাহলে বউ ছেলে পিলে পরিবারের এই মার্কেট কবে করবা? বেতন দিল না ঘুরিয়ে ঘুরিয়ে, দাবি করতে গেলাম ভালো মানুষ, আসলাম ফুড়িয়ে কুড়িয়ে। সারা বছর কষ্ট হইলে আবার পাই 500 বেতা, তা কাজ করিয়ে টাকা দেবে না, কে কিরাম কথা? ওইসনে কথা লাগে বেটা, উচিত কোথায় পেট ভরে না। ফেসবুকে সবাই ভালো কথা কলিও আমাদের কেউ মানুষই মনে করে না। দিন দুনিয়া কিরাম বইতলে যাচ্ছে, দিন দিন ঝামেলা হচ্ছে বেশি, তোমাদের পেটে ভাত উঠতেন না। এক দেশে থেকে আমাদের আবার কিসির এত ঈদের খুশি? ক্যামেরার সামনে সবাই ভালো কথা কয়, মনে হয় সবাই অলিয়া উলিয়া। টাকা আর পদের জন্য দেশের মানুষের করে দিয়েছে দেউলিয়া। এই সময় মতো বেতন না পাইয়ে কতজনের ঈদ পুরো হয়ে গেল ছাই। তারপরে আলহামদুলিল্লাহ সবাইকে ঈদ মুবারক জানাই।